ইন্টারনেট। Introduction to the concept of internet. কনসেপ্টের আগে অবশ্যই দা বসে। Introduction to the concept of internet. লিখেন এবার লেখেন how to connect online. How to connect online, কিভাবে অনলাইনে কানেকশন হওয়া যায় বা ইন্টারনেটের সঙ্গে কিভাবে কানেকশন হওয়া যায়। অনলাইনও যে জিনিস ইন্টারনেটও সেই জিনিস। ইন্টারনেটের সাথে আছেন মানে আপনি অনলাইনের সঙ্গে আছেন। How to connect online. How to connect online. How to connect online, listen. Benefits and uses of internet. Benefits and uses of internet. Listen. Internet, এখন লেখেন internet browsers. Benefit and uses of internet. Listen. Benefit and uses of internet. এরপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজারের আন্ডারে হবে রিসার্চ মেনু শর্টকাট। ইন্টারনেট ব্রাউজারের আন্ডারে হবে রিসার্চ মেনু শর্টকাট। রিসার্চ মেনু শর্টকাট। আমি গতকাল 5টা ব্রাউজারের নাম বলছিলাম, কেউ একজন বলতে পারবেন ব্রাউজারগুলো কি কি? আমি গতকাল 5টা ব্রাউজারের নাম বলছি। Mozilla Firefox, Internet Explorer, Google Chrome, Safari, Opera, Safari কোন কোম্পানি? Safari Microsoft কোম্পানি না? Safari Apple কোম্পানির। বাসায় গিয়ে কে কে পড়াশোনা করছেন আর কে কে করেন নাই? আপনি পড়াশোনা করছেন? হ্যাঁ, কি পড়ছিলেন? যাক, তবু একটু পড়ছেন, এই জন্য ধন্যবাদ। গত 8 দিনে তো একটু করেন নাই, পড়ালেখা ভালো। জুম্পা কেন পড়েন নাই? আপনাদের 15ই আগস্টে ছুটি থাকতেও পারে, নাও থাকতে পারে। না থাকার সম্ভাবনা বেশি। আমরা চেষ্টা করতেছি ছুটি নেওয়া যায় কিনা। এখন দেখেন আপনাদের 17 তারিখে ফাইনাল এক্সাম, 30 মার্কের। 17 তারিখে ফাইনাল এক্সাম। আমি কিন্তু 21 এর নিচে পাইলে পাস দিব না, সার্টিফিকেটে ফেল আসতে পারে। মাথায় রেখে আপনাদের পড়া করার সুযোগ আছে আলাদাভাবে। ওইটা হবে ফাইনাল পরীক্ষা, প্রশ্ন আসবে ঢাকা থেকে। খাতা আমিও দেখতে পারি, খাতা মূল খাতাও দেখতে পারি, কিংবা খাতা অন্য সব দেখতে পারি। এখন দেখেন আপনাদের আলাদাভাবে পড়ার কোনো সময় নাই, তাহলে প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে বানানো কি উচিত না? প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে বানানো উচিত। শর্টকাট বলছিলাম ইন্টারনেট ব্রাউজারের আন্ডারে রিসার্চ মেনুস, আরেকটা হচ্ছে শর্টকাট। শর্টকাট লিখছেন? এইবার আছে ওয়েব পেজ, ইউআরএল, ওয়েবসাইট। এক টাইম লাগে। ওয়েব পেজ, ইউআরএল, ওয়েবসাইট। ওয়েব পেজ, ইউআরএল, ওয়েবসাইট। ইউআরএল, ইউআরএল, রিসোর্স লোকেটর। ওয়েবসাইট। লিখছেন? এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন লিখছেন? সার্চ ইঞ্জিনের পরে হচ্ছে লোকাল ওয়েবসাইট দিয়ে হাইফেন দিবেন। লোকাল ওয়েবসাইট দিয়ে হাইফেন দিবেন। গভর্নমেন্ট ওয়েবসাইট, গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট সাইটস।
লিখছেন নিউজ পোর্টাল ই-কমার্স সাইট নিউজ পোর্টাল দিয়ে কমা দিবেন নিউজ পোর্টাল লিখছেন গভর্নমেন্ট সাইটস এর পরে নিউজ পোর্টাল NEWS পোর্টাল PORTALS নিউজ পোর্টাল ই-কমার্স সাইট এখান দিয়ে স্যার স্টার্ট করেন ই-কমার্স সাইট লিখছেন ই-কমার্স সাইট ই-কমার্স সাইট ই-কমার্স সাইটস লিখছেন এই হচ্ছে আমাদের আজকের কোর্স কন্টেন্ট বা আজকের পড়ানোর মডিউল। এখন দেখেন ইন্ট্রোডাকশন টু দা কনসেপ্ট অফ কম্পিউটার এর অর্থ কি বলেন? ইন্ট্রোডাকশন টু দা কনসেপ্ট অফ কম্পিউটার অর্থটা কি দাঁড়ায় রূপা? ইন্ট্রোডাকশন হচ্ছে পরিচয় বা পরিচিতি সারা জীবন কম্পোজিশনে ইন্ট্রোডাকশন লেখা আছে মনে করছেন যে ভূমিকা আসলে তা না। ইন্ট্রোডাকশন হচ্ছে পরিচিতি। এখানে একটা ফিগার দেখেন, এখানে একটা ফিগার আছে, এই যে ফিগারটা, এই ফিগারটা দেখতে কিসের মতো? মানুষের ব্রেন যেমন অনেকগুলো শিরা উপশিরা নিয়ে আছে, তেমনি পৃথিবী জুড়ে বিস্তৃত এই নেটওয়ার্কটা তেমনি আছে। আমরা এখানে 10টা কম্পিউটার আছে। যদি এমন একটা ব্যবস্থা করা যায় একজনের কম্পিউটার থেকে আরেকজনের কম্পিউটারে কি তথ্য আছে আদান প্রদান করব অনলাইনের মাধ্যমে, তাহলে সেটা ইন্টারনেট হয়ে যাবে। পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমষ্টি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের প্রপার সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করি, আমি বলবো তারপরে। শালটা আবার কেন চলে আসছে? আমি শাল পড়াচ্ছি তো বেশি অ্যাডভান্স হয়ে নাকি? ইন্টারনেটের সংজ্ঞাটা দেখেন, দা ইন্টারনেট ইজ এ গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড। লেখার আগে দেখেন, দা ইন্টারনেট ইজ এ গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড। The internet is a global system of interconnected computer network. ইন্টারনেট হচ্ছে গ্লোবাল সিস্টেম কম্পিউটার নেটওয়ার্কে যাহা ইন্টারকানেক্টেড থাকবে। ইন্টারকানেক্টেড অর্থ একে অপরের সঙ্গে অন্তরঙ্গভাবে কানেক্টেড। এই দেখেন ইন্টারকানেক্টেড, এটা ইন্টারকানেক্টেড বুঝছেন? এই যে দেখুন এরপরে আছে that use the standard internet protocol suite, যেটা ব্যবহার করা একটা স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল সুইট। ইন্টারনেট প্রোটোকল হচ্ছে একটা কি বলবো একটা নিয়ম বা একটা নীতি। ইন্টারনেটের জন্য একটা নিয়ম বা নীতি, এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে প্রোটোকল, সেট অফ রুলস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এখানে বলা হয়েছে যেটা ইউজ করা হয় স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল সুইট, যেটার উপর ডিপেন্ড করে তার নাম হচ্ছে TCP/IP। TCP হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, IP হচ্ছে ইন্টারনেট প্রোটোকল টু লিংক সেভারাল বিলিয়ন অফ ডিভাইসেস ওয়ার্ল্ডওয়াইড। তাহলে লিংক করবে সেভারাল বিলিয়ন অফ ডিভাইসেস। বিলিয়ন মানে কত? 1 বিলিয়নে কত হয়? 2। 1 বিলিয়ন সমান কত? কে বলবে? 100 কোটি? মাইকার নাই, পাবেন। 1 বিলিয়ন হচ্ছে 100 কোটি। তাহলে বলতে যে টু লিংক সেভারাল বিলিয়ন অফ ডিভাইস, লিংক আপ করবে বা কানেকশন করবে কয়েক শত কোটি ডিভাইসের সাথে। পৃথিবীতে এখন ধরা হয় যে 800 কোটি মানুষ আছে, কিন্তু
কম্পিউটার বা কম্পিউটার ডিভাইস মানে এই ধরনের ডিভাইস কি 800 কোটি আছে? না, হাজার হাজার কোটিও হইতে পারে। বাট কয়েকশো কোটির সাথে কয়েকশো কোটি ডিভাইসের সাথে যে যোগাযোগের মাধ্যমটা আছে টিসিপি আইপি ব্যবহার করে, অবশ্যই টিসিপি আইপি ব্যবহার করে। টিসিপি আইপি ব্যবহার ছাড়া সেটা ইন্টারনেট হবে না। একটু অ্যাডভান্স লেভেলের পরে এটা আপনাদের বইতে ইন্টারনেটের সংজ্ঞাটা আছে, হয়তো আরো সহজ করে যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থাটা আছে ওইটা হচ্ছে ইন্টারনেট। বাট অতটুকু বললে আপনাদের পুরা শিক্ষাটা হলো না। আপনারা মিনিমাম এইটুকু লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এইটুকু লেখার চেষ্টা রাখেন। এখন দেখেন, এই হলো ইন্টারনেটের সংজ্ঞা গেল। এরপরে আরো বলা আছে যে এটা হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের সঙ্গে আর একটা নেটওয়ার্কের যোগাযোগ। দেখেন, দ্রুত রাখেন। যদি ভুল লাগে তুই ভুল লাগে। ক্যামেরা তো ঠিক আছে, ড্রাইভার লাগবে, সে ড্রাইভার নাকি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আর টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, একটা রুলসের বা একটা রুলসের আন্ডার হচ্ছে একটা প্রোটোকল। কয়েকটা রুলস মিলে তৈরি হয় একটা প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, TRANS MISSION, কন্ট্রোল CONTROL, কন্ট্রোল প্রোটোকল, PROTOCOL, প্রোটোকল। এখানে লেখা আছে প্রোটোকল বানান। এরপর এটা বলতেছে ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। এটা হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক। এই কথাটা একটু লিখে রাখেন। ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, এতটুকু লিখলেই হবে। হ্যাঁ, ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। দেখেন, ক্রিয়াটা কি জানা বলতে চাইছিলেন? টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। হ্যাঁ, টিসিপি কি নিয়ে গঠিত এটা আপনার জানা দরকার নাই। আপনি এতটুকু জানেন যে টিসিপি একটা স্ট্যান্ডার্ড রুলস, এই স্ট্যান্ডার্ড রুলসের উপর ডিপেন্ড করে ইন্টারনেটটা তৈরি হয়েছে। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, সেট অফ রুলস, অনেকগুলো রুলস মিলে একটা ইন্টারনেট প্রোটোকল হয়। এখন যদি জিজ্ঞেস করেন স্যার এই রুলস গুলো কি, এত কিছু মাথায় নিতে পারবেন না। যে সংজ্ঞাটা লেখছি ওইটুকু হলে জানা, বাকিগুলো বোঝার চেষ্টা করি আমরা। দেখেন, সেভারেল বিলিয়ন অফ ডিভাইসেস ওয়ার্ল্ড ওয়াইড লিখছেন, ওয়ার্ল্ড ওয়াইড পর্যন্ত লিখছেন। এরপরে বলা আছে ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। এই কথাটুকু লিখে রাখেন, এটা হচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কের নেটওয়ার্ক। এরপরে আছে দ্যাট কনসিস্ট অফ মিলিয়নস অফ প্রাইভেট, পাবলিক, একাডেমিক, বিজনেস এন্ড গভর্নমেন্ট নেটওয়ার্ক অফ লোকাল টু গ্লোবাল স্কোপ। এটা হচ্ছে
এটা হচ্ছে 10 লক্ষেরও বেশি, 10 লক্ষেরও বেশি, কনসিস্ট অফ মিলিয়ন। 1 মিলিয়নে 10 লক্ষ, তাহলে এটা হচ্ছে কয়েক লক্ষ প্রাইভেট, ব্যক্তিগত, পাবলিক। পাবলিক কি? পাবলিক হচ্ছে কি? পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝায়? পাবলিক, পাবলিক, প্রাইভেট হচ্ছে ব্যক্তিগত, পাবলিক হচ্ছে উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া আরো কি আছে? গভর্নমেন্ট নেটওয়ার্ক, সরকারি নেটওয়ার্ক, সব লোকাল টু গ্লোবাল, জেনারেল থেকে লোকাল থেকে গ্লোবাল পর্যন্ত। লোকাল ও লোকাল কি? লোকাল হচ্ছে স্থানীয়, গ্লোবাল হচ্ছে বিশ্ব। তাহলে স্থানীয় থেকে বিশ্ব পর্যন্ত যে স্কোপটা আছে সেটাকে লিংক আপ করে কিসের মাধ্যমে? লিংক বাই এ ব্রড অ্যারে, লিংক লিংক বাই এ ব্রড অ্যারে অফ ইলেকট্রনিক ওয়্যারলেস এন্ড অপটিক্যাল নেটওয়ার্কিং টেকনোলজি। লিখে রাখলে ভালো হতো, কারণ এখানে আরো কয়েকটা কথা চলে আসছে যে এটাকে লিংক আপ করে ব্রড অ্যারে, বিশাল প্রশস্ত একটা অ্যারে। অ্যারে হচ্ছে একই জায়গায় অনেকগুলো ভ্যালু থাকে। অফ ইলেকট্রনিক, অবশ্যই ইলেকট্রনিক হতে হবে, এবং ওয়্যারলেস, ওয়্যারলেস হতে পারে। ওয়্যারলেস বলতে কি বোঝায়? তারবিহীন, বেতার, এন্ড অপটিক্যাল নেটওয়ার্কিং, এবং সেটা অপটিক্যাল নেটওয়ার্কিং এর টেকনোলজি। এতটুকু লিখলে ইন্টারনেটটা খুব ভালো মতো বোঝা যায়। যদি এতটুকু বুঝি তাহলে আমরা বুঝতে পারবো এই জিনিসটা হচ্ছে ইন্টারনেটের অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা এবং অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ। যদি পরীক্ষা আসে হোয়াট ইজ ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড পর্যন্ত লিখলেও আপনারা মার্ক পাবেন। আসলে শর্ট করে লিখতে হবে। It is a network of networks that consists of millions of private, public, academic, business and government networks of local to global scope, linked by a broad array of electronic, wireless and optical networking technologies. লেখাটা তোলা যায় কিনা ফোকাস আছে, ফোকাস কিচ্ছু দেখা যায় না, দেখালাম না দিদি আপনি হাঁটতে কেন? লেখা হয়েছে? সুযোগ দিয়ে যাবে, লেখা হয়েছে। এরপরে হচ্ছে হাউ টু কানেক্ট অনলাইন, কিভাবে আমরা অনলাইনে কানেকশন হব সহজে আপনাদেরকে বুঝাই। একটা আছে কেবলের মাধ্যমে, আর একটা হচ্ছে ওয়্যারলেস। ওয়্যারলেস একটা হচ্ছে কেবল, ইউজলেস কেবল, আর একটা হচ্ছে ওয়্যারলেস। কেবলের মাধ্যমে ইন্টারনেটের কানেকশন দেখছেন কেউ কেউ? এ পর্যন্ত কেউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছেন? কেবলের মাধ্যমে ডিশ লাইন দেখছেন? ডিশ লাইন, ডিশ লাইনের কানেকশন কিভাবে পায়? একটা তার আছে, তারটা টেলিভিশনের পিছনে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রটার ভিতরে তারটা লাগাই দিলে সেটা কানেকশন হয়ে যায়। এভাবে ইন্টারনেটে তারের মাধ্যমে যে কানেকশনটা আছে সেটা হচ্ছে কেবল কানেকশন। যেই কেবলটা একটা পোর্ট থাকে, আপনাদের কম্পিউটারে একটা পোর্ট দেখাইছিলাম না, ইন্টারনেট পোর্ট, ল্যান্ড কার্ড, ল্যান্ড কার্ডের পোর্টটা দেখাইছিলাম না? ল্যান্ড কার্ডের যে পোর্টটা আছে ওই পোর্টটার নাম হচ্ছে ফিমেল পোর্ট, ওই পোর্টটার নাম হচ্ছে ফিমেল পোর্ট। ফিমেল পোর্টে মেল পোর্টটা গিয়ে ইন করে, যে তারটা আসে তারের যে একটা চোখের সকেট থাকে ওই পোর্টটার নাম হচ্ছে মেল পোর্ট। মেল পোর্টটা ফিমেল পোর্টের ভিতরে ইন করলে তাহলে কানেকশনটা পাওয়া যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারে ল্যানের ড্রাইভার সেটআপ থাকতে হবে। ইন্টারনেট কানেকশন নিতে গেলে আপনার কম্পিউটারে অবশ্যই ল্যানের ড্রাইভারটা সেটআপ থাকতে হবে। ল্যানের ড্রাইভারটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার, ড্রাইভারও এক ধরনের সফটওয়্যার। এখন দেখেন ড্রাইভার শব্দটা কেন আছে, সফটওয়্যার শব্দটা না আছে? এক একটা কোম্পানির এক একটা কাজ, আপনাদের স্যারকে বুঝাইছিলাম, এক একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার ধরন আলাদা, ঠিক আছে? যে
সঙ্গে জড়িত, ল্যান কার্ডের সঙ্গে জড়িত এই সফটওয়্যারটা, এই জন্য এটাকে বলা হয়েছে ড্রাইভার। যদি ল্যানের ড্রাইভার ইনস্টল না থাকে, ল্যানের ড্রাইভার দুইভাবে ইনস্টল করা যায়। এক হচ্ছে ইন্টারনেট থেকে কালেকশন করে, আর এক হচ্ছে যদি অপারেটিং সিস্টেমের সাথে বিল্ট ইন ভাবে দিয়ে দেওয়া থাকে। বিল্ট ইন মানে অটোমেটিক্যালি থাকবেই, একটা নিয়ম আছে বিল্ট ইন, এটা স্বয়ংক্রিয়ভাবে থাকে। বিল্ট ইন ভাবে দিয়ে দেওয়া থাকলে আপনি কানেকশন নিতে পারবেন। আর একটা হচ্ছে ওয়্যারলেস কানেকশন। ওয়্যারলেস কানেকশন যেমন ওয়াইফাই নাম শুনছেন? ওয়্যারলেস কানেকশন হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে করতে পারেন রাউটার দিয়ে। মনে করেন যে আপনারা যে মোবাইলে ইন্টারনেটটা ইউজ করতেছেন, এটা কি ওয়্যারলেস কানেকশন না কেবল কানেকশন? ওয়্যারলেস কানেকশন। ওয়্যারলেস অর্থাৎ তারবিহীন কানেকশন। তাহলে কয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে কানেকশন নিতে পারি? কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে কেবল কানেকশন, আর একটা হচ্ছে ওয়্যারলেস কানেকশন। কেবল কানেকশনে যে তারগুলো থাকে সচরাচর ইউটিপি কেবল, সচরাচর ইউটিপি কেবল দিয়ে কেবল কানেকশন দেওয়া হয়, সচরাচর ইউটিপি কেবল। আর ওয়্যারলেসে যে ওয়াইফাই এর কানেকশনটা বললাম, ওয়াইফাই এর ফুল মিনিং হচ্ছে ওয়াইডলি ফিডিলিটি। ওয়াইফাই ওয়্যারলেস ফিডিলিটি। ওয়্যারলেস না ওয়াইডলি। ওয়্যারলেস এর ফুল মিনিং ওয়াইডলি ওই তো ফিডিলিটি। ওয়াইফাই ফুল মিনিং ইজ ওয়্যারলেস ফিডিলিটি। ওয়্যারলেস দেখতে বলতে যাই হোক, আপনারা ওয়াইফাই ফুল মিনিংটা একটু কনফিউজ আছে, এটা না লিখলেও চলবে। ওয়্যারলেস ফিডিলিটি স্যার, শিওর। 22 বাই